আসসালামু আলাইকুম ইন্ডিপেন্ডেন্টার্স, আমি সোলেমান ইরফান। আপনার পোর্টফোলিও যদি ছোট হয় মানে $100 থেকে $300 অ্যান্ড এই ছোট পোর্টফোলিও নিয়ে প্রফিট করা ক্রিপ্টো মার্কেটে কিন্তু অনেক বেশি টাফ। অ্যান্ড আমরা ম্যাক্সিমাম ইনফ্লুয়েন্সার আপনাদেরকে সাজেস্ট করি যে সবসময় বড় বড় কয়েন্সে ট্রেড করতে, মানে ভালো কয়েন্সে ট্রেড করতে, বিটকয়েন, ইথেরিয়াম এন্ড সোলানা এইসব কয়েনগুলোতে। অ্যান্ড এইসব কয়েনগুলোতে মুভমেন্ট কিন্তু হায়েস্ট 3 থেকে 4% করে হয়। এখন আপনার পোর্টফোলিও ছোট, আপনি যদি এইসব কয়েনে ট্রেড করেন তাহলে আপনি কিন্তু ভালো লেভেলের প্রফিট করতে পারবেন না। কতই করতে পারবেন? $100 থেকে 4% প্রফিট মানে $4 মাত্র। অ্যান্ড এটা কিন্তু আপনার ট্রেডিং ক্যারিয়ারে কোনো লেভেলের মোটিভেশন হিসেবে কাজ করবে না। কিন্তু আপনি যদি ওই $100কে $120 করতে পারেন তখন কিন্তু আপনার মধ্যে একটা ভালো লাগা কাজ করবে। এইভাবে যদি সাকসেসফুল অনেকগুলো ট্রেড যায় তাহলে কিন্তু ইজিলি আপনার $200-300 হয়ে যাচ্ছে। তো এই জন্য এই ট্রেডিং ক্যারিয়ারে শিখার পাশাপাশি এই মোটিভেশনটা আপনার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এই জন্য আজকের এই স্ট্র্যাটেজিটা আপনাদের সাথে শেয়ার করা। ম্যাক্সিমাম যারা স্টার্টিং করে, আমিও স্টার্টিং বাই ছোটো থেকেই করেছিলাম, ছোটো থেকেই এত বড় গ্রোথ লেভেলে আসছি। সো আপনাদেরও ছোট থেকে বড় হওয়ার জন্য এই স্ট্র্যাটেজিটা ইম্পর্ট্যান্ট। এই জন্য আমি বলবো, যদি ব্যস্ত থাকেন লাইক বাটন প্রেস করে ছেড়ে দেন, আর ফ্রি থাকলে মনোযোগ দিয়ে দেখেন, বিকজ এটা আপনাকে অনেক বেশি মোটিভেশন দিবে অ্যান্ড ট্রেডিং ক্যারিয়ারে আপনাকে ভালো লেভেলের পুশ দিবে। ফার্স্ট অফ অল, আমি কিন্তু আপনাদের একটা কোর্স শেয়ার করেছিলাম ফ্রিতে 3 ঘন্টা 38 মিনিটের। এখানে অনেক স্ট্র্যাটেজি, অনেক কয়েন্স আপনাকে শেয়ার করেছি। এখন আপনি যেহেতু পোর্টফোলিও আপনার ছোট, আপনি কিন্তু এই বড় বড় কয়েন্সে ট্রেড করবেন না, আপনার একটু ভলাটাইল কয়েন সার্চ করতে হবে। এটা আমি আজকে বলবো কিভাবে বের করবেন। অ্যান্ড যেহেতু বড় বড় ভলাটাইল কয়েন সার্চ করবেন মানে এগুলো বেশি বড় বড় মুভ দেয়, তো ওগুলো স্টপ লসগুলোও কিন্তু একটু বড় হয়। একটা জিনিস খেয়াল করবে, দেখবেন যাদের পোর্টফোলিও ছোট তাদের রিস্কটাও কিন্তু একটু বড় নিতে হয়, অ্যান্ড রিস্ক রিওয়ার্ডটাও কিন্তু বড় হয়। কারণ আর যাদের পোর্টফোলিওগুলো বড় তারা কিন্তু ভাই ওইসব মানে ভলাটাইল কয়েনে যাবে না, তারা বিটকয়েন, ইথেরিয়াম, সোলানা কয়েনে ট্রেড করবে। সো পোর্টফোলিও সাইজিংয়ের উপরে আপনার এটা ডিপেন্ড করে। আজকে আপনার পোর্টফোলিও ছোট, যখন বড় হয়ে যাবে $5,000-6,000 হয়ে যাবে তখন আর আপনি স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করবেন না, করলেও ছোট পোর্টফোলিও সাইজ করে করবেন। তো এটা আপনার মাথায় রাখা প্রয়োজন। অ্যান্ড এগুলোর জন্য কয়েনগুলো কোথা থেকে বের করব, ওইটা বের করার জন্য আপনাকে আগে আমি কয়েন ফিল্টারিংয়ের আগে প্রাইস অ্যাকশনে একটা জিনিস বুঝাবো, যেটা খুবই ইম্পর্টেন্ট। অ্যান্ড আমি ম্যাক্সিমামকে ধরে নিচ্ছি আপনারা যদি আমার ফ্রি কোর্সটা দেখে না থাকেন তাহলে হাইলি সাজেস্ট করবো, বহুত তো পেড কোর্স করলেন, এই 3 ঘন্টা 38 মিনিটের ভিডিওটা দেখেন, একটা কোর্স ডিটেইলে আপনাদের এত পরিমাণ ভ্যালু প্রোভাইড করা হয়েছে যেটা কল্পনার বাইরে। যাই হোক, এখন প্রাইস অ্যাকশনের একটা জিনিস আপনাদেরকে একটু খেয়াল করে দেখাই। কয়েন ফিল্টার করার আগে যে কোনো কয়েন্স, ভলাটাইল কয়েন দুইভাবে কাজ করে। একটা হচ্ছে, মনে করেন পাম দেওয়া শুরু করলো এখান থেকে, হঠাৎ করে পাম দিল, মানে রেঞ্জিং করতেছে, ড্রপ খাচ্ছে, যাই হোক, হঠাৎ করে পাম দিল, মনে করেন পাম দিয়ে 20% 25% চলে গেল, ওই কয়েনটা আপনার নজরে কিন্তু তখনই আসবে। তখন ম্যাক্সিমাম তখন আফসোস করিস, যদি এই কয়েনটা ধরতে পারতাম তাহলে 20 থেকে 25%, ইভেন কিছু কিছু 100%ও গেইন দিয়ে দেয়, তাহলে তো কিন্তু এত প্রফিট ধরা যেত, ইস কষ্ট। কিন্তু আপনি এই কাজটা করবেন না। আপনি একটা জিনিস খুব ভালো করে মাথায় রাখবেন, যখন একটা কয়েন বড় লেভেলের মুভ দেয় ওইটা নেক্সট লেগ দেয়, নেক্সট লেগ মানে নেক্সট এগেইন রিট্রেস করে অ্যান্ড নেক্সট এগেইন আরেকটা পাম দেয়। এটা প্রত্যেকটা কয়েন দেয়, যখন ফালতু কয়েন হোক ভালো কয়েন হোক। আপনি যেহেতু ভলাটাইল কয়েন মানে লো ক্যাপগুলোতে ট্রেড করতেছেন, ছোট পোর্টফোলিও দিয়ে বড় গেইন নেওয়ার জন্য আপনার কাজ হচ্ছে, আপনি যখন এই বড় লেভেলের মুভটা আপনার চোখের সামনে আসছে, আপনি কয়েনটাকে দেখছেন, আপনার কাজ হচ্ছে ওই কয়েনটাকে, এই যে ট্রেডিং ভিউ লিস্টটা আছে না, এই ট্রেডিং ভিউ কিন্তু আমাদের খুবই ইম্পর্ট্যান্ট একটা ওয়াচ লিস্টটা জায়গা, এখানে লিস্ট করে ফেলা এই কয়েনটা। আপনি যখনই দেখছেন এই কয়েনটা এরকম বড় লেভেলের মুভমেন্ট দিয়েছে, আপনি এখানে একটা ওয়াচ লিস্ট বানাবেন, বানিয়ে ওই কয়েনটা অ্যাড করে ফেলবেন। দেন আপনার কাজ হচ্ছে ওই কয়েনটা যখন এগেইন নিচে আসবে, রিট্রেস করবে, পুরা পাম্পের 50 অথবা 70% রিট্রেস করবে, তখন ক্যাচ করা। অ্যান্ড এরপরে এই যে সেকেন্ড লেগটা দিবে 20% 25% হোক 50%, ওইটাকে ক্যাচ করা। এটা হচ্ছে মেইন স্ট্র্যাটেজি। এখন কথা হচ্ছে, এসব কয়েন আমি পাবো কোথায়, অ্যান্ড এইসব কয়েন আমি কিভাবে বুঝবো যে এটাই তার বটম, মানে এখান থেকে সে পাম দিবে? দুইটা কোয়েশ্চেন আসেন আপনার মাথায়। অ্যান্ড আমি বুঝবোই কিভাবে কোন জায়গাতে আমার সেল করতে হবে? 3টা কোয়েশ্চেন আপনার মাথায় এখন আসার কথা, আমার যেহেতু আসছে আপনারও আসবে। তো এখন আমি এগেইন আপনাদেরকে চার্টে চলে প্রাইস অ্যাকশনে যাওয়ার আগে কয়েন বের করবেন কিভাবে। আপনি চলে যাবেন বাইন্যান্সে, দেখেন আমাদের কয়েন আমাদেরকে বাইন্যান্সেই বের করে দিবে। যখন প্রত্যেক দিন যখন টপ গেইনার একটা সেকশন আছে, এই টপ গেইনার সেকশনটাকে আপনি নজরে রাখবেন। যখনই কোনো কয়েন টপ গেইনারে যাবে, ওই কয়েনটাকে আপনি সুন্দর করে বাইন্যান্সের সাইডে এনে লিস্ট করে ফেলবেন, এটা আপনার কাজ।
তারপর এভাবে করে করে 3 থেকে 4 দিন যখন আপনার করবেন, আপনার কাছে এনাফ কয়েন চলে আসবে, আর করার কোনো দরকার নেই। তখন দেখবেন আপনার কাছে অলমোস্ট 20 থেকে 25টা কয়েন আছে যেগুলো আপনার নজরে। ফর এক্সাম্পল, আমি যদি একটু নজরে দিই, আজকে টপ গেইনার কোনটা, এইস কয়েন, এসি টপ গেইনারের মধ্যে আছে, এটা 40% পাম্প দিয়েছে বাইন্যান্সে। তো আমি চলে গেলাম, এইস কয়েনটা আমি লিস্ট করেছি এখানে। চলে যাওয়ার পরে এখানে সব রিমুভ করে দিচ্ছি। তো পাম্প দিয়েছে কত পার্সেন্ট খেয়াল করে দেখেন। আমি যেটা বলছি, উইকলি টাইম ফ্রেমে চার্ট দেখতেছি। আপনি যদি বা এই কোর্সটা করেন না, আপনার কাছে এখনের অ্যানালাইসিস পানির মতো লাগবে। তো এই ভিডিওটা শেষ করার পর আপনি যদি এই কোর্সটা না করে থাকেন, আমি হাইলি সাজেস্ট করব সময় নিয়ে নিয়ে দেখেন, ইজি লাগবে, পানির মতো ইজি লাগবে। যাই হোক, তো খেয়াল করে দেখেন আমি আপনাকে যে জিনিসটা বললাম, ফার্স্ট পাম্প হয় টপ গেইনারে আসে, এই যে ফার্স্ট পাম্প, তারপর রিট্রেস নেয়, যে দেখেন উইক দিয়ে রিট্রেসমেন্ট কিন্তু নিয়েছে, রিট্রেস নিয়েছে, নেওয়ার পর এগেইন সেকেন্ড পাম্প হয়, সেকেন্ড পাম্প দিল, তারপর এগেইন রিট্রেসমেন্ট নিয়েছে। এটা কিন্তু কন্টিনিউ হয় না এমনটা না। এই যে টপ গেইনার পর এই যে নিচে আসছে, তারপর কিন্তু এগেইন পাম্প, এই যে টপ গেইনার নিচে আসছে, এগেইন উইক দিয়ে পাম্প। এটা সব সময় হবে, বিটকয়েন যেখানে মন চায় থাকুক। এখন আপনি এই কয়েনটাকে টপ গেইনারে পাইলেন ফার্স্ট বার পাম্পের পরে, দেখছেন এখানে। তো আপনি যখন পাওয়ার পরে আপনি দেখলেন যে আচ্ছা এটা তো পাম্পই দিচ্ছে, আমার ডেলি টাইম ফ্রেমের লাস্ট লো ইনডিউসমেন্ট কোন জায়গাতে, ইমব্যালেন্স কোন জায়গাতে, অর্ডার ব্লক কোন জায়গাতে, এগুলোকে আমি মার্ক করব। অ্যাজ লাইক অলওয়েজ আমার অ্যানালাইসিস একদম ইজি, উইকলি টাইম ফ্রেম থেকে, বড় টাইম ফ্রেম থেকে দেখবো কনটেক্সট কোন জায়গায় কী হচ্ছে, তারপর ছোট টাইম ফ্রেমে আসার পরে এখানে দেখলাম যে ফার্স্ট পাম্পের পরে রিট্রেস নিচ্ছে লোটা কোন জায়গাতে, যেটাকে বলে ইনডিউসমেন্ট, আপনাদেরকে শিখাইছি এই যে লোটা। সো এটা যদি এই কোর্সে যান অথবা আপনি এই যে ইনডিউসমেন্ট লিকুইড এটাতে যান, দুইটাতেই দেখতে পারবেন, এই ভিডিওটা ছোট 16 মিনিটের দেখতে পারেন। তো লোটা যখন নিচে নেওয়ার পরে আরও ছোট টাইম ফ্রেমে চলে আসি, দেখেন এখান থেকে প্রাইস আস্তে আস্তে রেঞ্জিং করতেছে, রেঞ্জিং করে এখানে পাম্পও দিয়েছে, লোটা নেওয়ার পরে কিন্তু নর্মাল পাম্পও দিয়েছে, এই যে লোটা নেওয়ার পর কিন্তু 22% পাম্প দিয়ে দিছে। সো আপনি নর্মালি এখানে দেখলেন কিছু একটা হইলো, 1 আওয়ার টাইম ফ্রেমে গেলেন, এখানে একটা অর্ডার ব্লক জেনারেট হইলো, আমি একটু দেখি অর্ডার ব্লকটা, বাস। আচ্ছা, এটাকে আমি একটু কালারটা চেঞ্জ করে দিচ্ছি সুবিধার জন্য, লেখাটাও চেঞ্জ করে দিতেছি, বাস। এখন এই যে অর্ডার ব্লকটা, এই অর্ডার ব্লকের লো কোনটা, ইনডিউসমেন্ট কোনটা, এই যে এই লোটা এটা নিয়েছে, আপনি সুন্দর মতো স্টপ লসটা এখানে দেন। আমি কিন্তু বলছি যখন আপনি রিস্ক নেবেন আপনার স্টপ লস কিন্তু বড় হবে এইসব কয়েনে, অ্যান্ড এখানে 9% স্টপ লস আসতেছে, অনেক বেশি। তখন আপনি মন চাইলে এটাকে এখানে রাখেন অথবা এখানে রাখেন, ইট ডাজন্ট উইক, মানে এখানে ইকুয়াল হাই আছে। সো আপনি রিস্ক নিতেছেন, ছোট পোর্টফোলিও, চেষ্টা করে দেখি 9% রিস্ক নিয়ে হয় কি না। যদি এসএলটা যায় তাহলে আমি নেক্সট এন্ট্রি নেওয়ার প্ল্যান করবো এই জায়গাতে, এখানে একটা ইনভেস্টমেন্ট আছে। সো এই প্ল্যানিং করলেন, তো প্রাইস এখানে আসলো, আপনি এন্ট্রি নিলেন, দেখেন আপনার কিন্তু এই মুভটা 56%-এর একটা মুভ দিয়ে দিছে। অ্যান্ড এটা ছোট পোর্টফোলিওতে সম্ভব, বড় পোর্টফোলিওতে এটা ভুলেও করতে যাবেন না। যদি করতে যান তাহলে এখানে কিন্তু অনেক পরিমাণে স্টপ লস জমবে, তখন প্রাইস কি করবে, এখানে ধুপ করে এসএলটা নিয়ে তারপর পাম্প দিবে। ছোট পোর্টফোলিও দিয়ে অনলি স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? বড় পোর্টফোলিওর জন্য এগুলো না, বড় পোর্টফোলিও অনলি সোলানা, বিটকয়েন, ইথেরিয়াম এগুলোতে ট্রেড করবেন। সো আমি যদি একটা ট্রেড পেয়ে গেছি এখান থেকে, আপনার কাজ মোটামুটি 20 থেকে 30% মুভ ধরা, এই পুরা 100%-এর মুভ ধরা আপনার কাজ না, এটা করতেও যাবেন না। যাই হোক, তো এটা তো একটা গেল, একটা মুভ তো হয়ে গেল, তাই না? একটা মুভ আমি ধরে ফেললাম সুন্দর মতে। তো পরে চেক করে দেখি আর কোনো মুভ ধরা যায় কিনা, এটাকে আমি রিমুভ করে দিতেছি ডেলি টাইম ফ্রেমে। মনে করেন মিস করেছি, এই পাম্পটা মিস করে ফেলছি যেটা এখান থেকে ছিল, এটা আমার ওয়াচ লিস্টে আছে। নিচে আসলো, নিচে আসার পরে এখানে আমি দেখতেছি যে এইটার নিচে একটা ক্যান্ডেল হয়েছে নর্মালিভাবে। তো আমি এখান থেকে এগেইন দেখলাম যে এখানে কিছু হয় কিনা, আমি একটু 4 আওয়ার টাইম ফ্রেমে চলে যাই। সো এখানে লোটা, আমার একটা লো ছিল, এই লোটাকে আমি মার্ক করলাম, দেখলাম কোনো রেসপন্স আসে নাই, ওকে ফাইন, আসে নাই। তারপর নিচের থেকে দেখি এগেইন নিচের মধ্যে কোনো রেসপন্স আসে কিনা, এখানে একটা ইমব্যালেন্স আছে, ইমব্যালেন্সের মধ্যে প্রাইস ঢুকে আমাকে কোনো রেসপন্স কিন্তু দেয়া নাই এখন পর্যন্ত। আমি এখানে ওয়েট করতেছি, দেখতেছি। তো আলটিমেটলি 1 আওয়ার টাইম ফ্রেমে যাওয়ার পরে খেয়াল করে দেখেন এখান থেকে একটা পাম্প দিয়েছে, তারপর আপনি একটা ইমব্যালেন্স পেয়েছেন। সবসময় কিন্তু সেম জিনিস রিপিট হবে না, এটা বুঝতে হবে। তো ইমব্যালেন্স যখন পেয়েছেন বা এখানে লো পেয়েছেন, আপনার কাজ হচ্ছে তখন এখান থেকে দেখা, যখন স্ট্রং ক্যান্ডেলটা এখানে ফর্ম হয়ে গেল, এখান থেকে এন্ট্রি নেন। সমস্যা কোথায়? এই লোর নিচে বা এই লোর নিচে এসএল আসতেছে 14%, বড় কিন্তু।
14% পরে আপনি এখান থেকে 23% অথবা 20% প্রফিট গেইন নিলেন, টার্গেট করে যে এটাকে টার্গেট করে 21% গেইন নিয়ে নিয়েছি, এসএলটা কিন্তু বড়। তো এইভাবে গেইনগুলোকে নেওয়া। রিমুভ করে দিলাম। অ্যাগেইন এখন কি হচ্ছে, সব রিমুভ করি। পুরানা প্রাইস অ্যাকশন মানে বলাটা যত ইজি, নতুনটা কিন্তু অ্যানালাইসিস করা তত টাফ, তাই না? তো আমি একটু খেয়াল করে দেখি এটা কি এগেইন পাম দিবে কি না। এখানে লোটা নিল, পাম দিল, এখানে ইমব্যালেন্স নিল, পাম দিল। অ্যান্ড আমি দেখতেছি এই স্কোয়ানটা আরও যাবে, এখানে যাওয়ার চান্সেস আছে। মানে এটা আলটিমেট টার্গেট এখান থেকে এই পর্যন্ত। কেন বললাম আপনাদেরকে, আমি কোর্সের মধ্যে একটা জিনিস খুব ভালো করে বুঝাইছি, যখন কোনো লো নিয়ে নিবে ভিতরে স্ট্রাকচার হয়ে যাবে, এটা ডাইরেক্ট টার্গেট হবে একদম হাইটা। গোল্ডের চার্ট দিয়ে দেখাইছি আপনাকে, অন্যান্য কয়েনের চার্ট দিয়ে দেখাইছি, আর আপনাদের এগুলো মুখস্থ থাকার কথা, আমি ধরাই দিচ্ছি এগেইন, এই জন্যই নোট করা ইম্পর্ট্যান্ট। তো ভিতরে চলে যাই, 4 আওয়ার টাইম ফ্রেমে কি হচ্ছে, মাল্টিপল টাইম প্রাইস রিজেকশন খাচ্ছে। তো টার্গেট কিন্তু আমার এটা 0.3800। অ্যান্ড আমি এখানে যদি খেয়াল করে দেখি, এখানে একটা লো আছে যেটা ইনভেস্টমেন্ট। সো আলটিমেটলি এখন আমি কি করব, এখন আমি চুপচাপ বসে থাকবো, আমার কোনো কাজ নেই। আমি চাবো প্রাইস ধীরে ধীরে এখানে আসুক, আসার পরে আমাকে কিচ্ছু একটা দেখ যেটা আমাকে বলবে যে ভাই তুমি তো এখন শুরু হয়ে গেছে টাইম যাওয়ার মতো। তখন হয়তো বা আমি এখান থেকে একটা এন্ট্রি নিব, টার্গেট হবে একদম হাইতে দেওয়া ঠিক না ভাই, বাট এতটুকু 63% এসএল হবে এতটুকু। তা আপনার কাজ কি, অ্যালার্ট বসায় দেওয়া, ঘুমায় যাওয়া, বাস। এভাবে অনেকগুলা কয়েন বসে বসে জাস্ট অ্যালার্ট বসান বাইন্যান্সের মধ্যে। আমার মতো ট্রেডিং ভিউর মধ্যে অ্যালার্ট বসাইতে হবে এমন না, ট্রেডিং ভিউতে প্রিমিয়াম কিনা লাগে অ্যালার্ট বসানোর জন্য। আপনি বাইন্যান্স এক্সচেঞ্জের মধ্যে গিয়ে অ্যালার্ট বসাই দেন, যখন আপনার লেভেলে আসছে আপনি ইনস্ট্যান্ট ওই কয়েনটা ঢুকে দেখবেন এখানে কি হচ্ছে। ও এটা তো আমার ইন্ডিউসমেন্ট নিয়ে নিয়েছে, এটা তো আমার চার্টে আসছে, আমি এখন দেখি। তখন বসে বসে ওই কয়েকটা চার্টেই দেখবেন কোনো কিছু হচ্ছে কিনা। বাস, যদি হয়ে যায় মাশাল্লাহ। আপনার যদি মনে করেন একসাথে 3টা কয়েন হয়ে যায়, আপনার কাছে যেটা বেস্ট লাগবে ওটা নেবেন। নেওয়ার পরে এসএল গেল আর টিপি গেল। এখানে কিন্তু রিস্কও বড়, রিওয়ার্ডও বড়। এই কারণে আপনি দেখবেন যে এখানে 63% টার্গেট, এসএল 12%। কোনো কারণে যদি আপনার এসএল চলে যায় আপনি ভয় পাবেন না, কারণ মাথায় রাখতে হবে টপ গেইনার মানেই ভলাটাইল কয়েন। সো আমি যদি কোনোটায় 12% 20% এসএল খাইও, আমার ক্যাপাসিটি আছে। আপনার অবশ্যই ব্যাক টেস্ট করতে হবে। ব্যাক টেস্ট মানে কি, যে এই স্ট্র্যাটেজিটা আমি শিখাইছি আপনাদেরকে, জাস্ট ঢুকেই করে ফেললাম এমনটা না, এটাকে বারবার টেস্ট করতে হবে, বুঝতে হবে যে আসলে আমার জন্য কাজ হচ্ছে কিনা, আমি পারতেছি কিনা। আপনি এটা টাকা ছাড়া ট্রাই করে দেখেন, 1 মাস 2 মাস কি রেজাল্ট আসে। যখন আপনার রেজাল্ট ভালো আসবে আপনার মধ্যে একটা কনফিডেন্ট কাজ করবে। অন্য কয়েনে যাই, এই কয়েনটায় দেখলাম, আলফিন কয়েনটায় যাই, ALPHINE, বাইন্যান্স। ওকে, এখানে কি হচ্ছে, কিছু কিছু কয়েন থাকবে ভাই অনেক ফালতু, ওগুলাকে যত পারবেন অ্যাভয়েড করবেন। তো যদি আমি খেয়াল করে দেখি, এটা আপনাকে ধীরে ধীরে যখন আপনি চার্ট বুঝতে থাকবেন আপনি নিজেই বুঝে যাবেন। যেমন এই চার্টটাতে তো আমি মজার কিছু দেখতেছি না স্টিল, বাট দেখতেছি না তাও দেখার মতো একটা সিচুয়েশন হচ্ছে। সেটা হচ্ছে এইখানে আমি যদি একটু দেখি, RSI ওপেন করি, এখানে স্লোলি এখানে আপনার একটা ডাইভারজেন্সের মতো ক্রিয়েট হচ্ছে। তো আরেকটু স্লোতে নিচে যাই, এখানে যাওয়ার পরে স্টিল আমি কোনো লেভেলের ইম্পর্টেন্ট কিছু দেখতেছি না। তো এখানে কিন্তু ওইরকম কিছু নাই, একবারে মুভ দিয়ে চলে গেছে, কোনো লোর কিছু নাই, যেমনটা প্রাইস অ্যাকশন ছিল এই কয়েনটাতে। সো ওই ক্ষেত্রে এটাকে অ্যাভয়েড করতে হবে। মনে রাখবেন যত পাম দিবে তত বেটার, তত বেশি মোমেন্টাম, তত বেশি ভলিউম থাকবে। কারণ স্মার্ট মানি কনসেপ্টগুলা সেসব কয়েনে বেশি কাজ করে যেগুলোর ভলিউম অনেক বেশি থাকে। যেমন এই যে LA কয়েনটা, আমি একটু এই কয়েনটা যাই, এভাবে করে করে আপনার নিজে ফিল্টার করতে হবে কয়েন্সগুলোকে। আমি কোনো, এই যে আমার নিজের কিন্তু স্ক্যানার আছে, সো আমি স্ক্যানারকেও আপনাকে সাজেস্ট করতেছি না, আমি ধীরে ধীরে বাইন্যান্সের টপ গেইনারগুলো এখানে আনবো। বাট স্টিল আপনারা হয়তো খেয়াল করেন না, এখানে দেখেন এই যে টপ সিগন্যাল নামে একটা সেকশন আসছে, এই যেখানে আলফিন কয়েনটা দেখাচ্ছে যে এটা 19 আওয়ার আগে নোটিস করেছেন, 19 আওয়ার আগে নোটিস করার পর এটা কিন্তু ভালো পাম দিয়েছে। যাক, তো LA কয়েনটায় চলে যাই, এটা কি ভালো কিছু করতেছে কিনা আমি দেখি। এই যে এইটাতে আমার ভালো লাগতেছে, কেন বলেন তো, এই যে ইমব্যালেন্স আছে, যখন প্রাইজের মধ্যে ইমব্যালেন্স লো এগুলো থাকে তখন মজা লাগে ট্রেড করতে। চলে যাই, RSI একটু ওপেন করে দেখি কি করতেছে। এই যে এখানে ডাইভারজেন্সের মতো আছে, দেখছেন এখানে ডাইভারজেন্সের মতো আছে, এই জায়গাতে আবার লোয়ার লো এরকম করতেছে। যাক, এটা এখন আমি একটা কনফারেন্স হিসেবে দেখলাম। তো এখানে প্রাইস লো নিল, রিট্রেস করলো, পাম দিল, এই ইন্ডিউসমেন্ট পর্যন্ত গিয়ে পড়ে গেল। সো এটার কাজ শেষ।
নিচে এখানে কি হয়েছে আমি একটু দেখি, আপনার লো পিছনের জিনিসগুলোকে স্টাডি করতেই হবে, তাহলে প্রাইজের ওই কয়েনটার স্ট্রেংথ আপনি বুঝতে পারবেন। এখানেও দেখছি যে এই জায়গার লোটা নেওয়ার পরে মুভমেন্ট দিল, বাস পাম্প। এখন কোন জায়গাটা আছে আপনারা নিজেরাই বলেন, ভিডিওটা পজ করে কোন জায়গাটা আছে একটু নোটিস করেন, এই জায়গাতে আমি কোন জায়গাটায় প্রাইসটা টানবো আপনি নিজে বলেন, আমার বলার দরকার নেই। ভিডিওটা পজ করেন, করে নিজেই আইডেন্টিফাই করেন। আচ্ছা আই গেস আপনি পজ করে আইডেন্টিফাই করেছেন, আমি করে দিচ্ছি। সেটা হচ্ছে একটা হচ্ছে এটা, সেট ভুল জিনিস টান দিলাম তাই না, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা। সো এই দুইটা লেভেলে আপনার অ্যালার্ট অবশ্যই থাকা উচিত। তো দুইটা লেভেলে অ্যালার্ট থাকা মানে কি, আমি এইটা টাইম ফ্রেমে কোনো টাইম ফ্রেমে দেখলাম যে প্রাইস এখন এখানের উইকটা কিন্তু অনেক বড়, এত টার্গেট করতে যাবেন না, সেটা দরকার নেই। যদি এখান থেকে কোনো লেভেলের প্রাইস অ্যাকশন আসে এই জায়গা থেকে, এই অর্ডার ব্লক থেকে, তাহলে আরামে কিন্তু এটা পুরাপুরি একটুকু পাম দিয়ে দিবে, কারণ এটা অলরেডি আপ ট্রেন্ড। ট্রেন্ডটা দেখেন, ট্রেন্ডটা খেয়াল করে দেখেন, এই যে ট্রেন্ড লো লো, এই যে হাই, এই যে লো, এখানে আসলো, বাস এটা কিন্তু দিয়ে দিবে। তো আপনারও কিন্তু তখন একটা এন্ট্রি হয়ে যাচ্ছে। সো এইভাবে ভাই অ্যানালাইসিস করতে শিখেন, জাস্ট এই লেভেলটাতে আপনি এন্ট্রি খুঁজেন এই জায়গাটাতে, বাস তখন আপনার এই জন্য যাওয়া পানির মতো ইজি হয়ে যাবে। সো এইভাবে টপ গেইনারগুলোকে আইডেন্টিফাই করেন, কোনো অবস্থাতেই টপ লুজার খুঁজতে যাবেন না, টপ লুজারে যাবেন না। টপ লুজারের মধ্যে ভলিউম ঢুকে না, সেলিংই চলতেছে। টপ গেইনারের মধ্যে দুইটা কারণে টপ গেইনার আসতেছে, হয়তোবা এই কয়েনটা ডিলিস্ট হয়ে যাবে, অথবা এই কয়েনের মধ্যে ইনভেস্টর আছে যারা ইচ্ছে করে কয়েনকে পাম্প করাচ্ছে অ্যান্ড সেলিং করতেছে। সো পাম্প করতে করতে দেখবেন ওটার মধ্যে ফান্ডিং রেট, মানে ফিউচারে যারা ট্রেড করে গ্যাম্বলিং করে, ফান্ডিং রেট হিউজ পরিমাণে বেড়ে গেছে। তো বেড়ে যাওয়ার কারণে এক্সচেঞ্জ যাতে ওদের অ্যাসেলগুলো খাইতে পারে এই কারণে আরও পাম্প করায়। সো আমাদের কাজ হচ্ছে ওই পাম্পগুলোকে ধরা। তো সবচেয়ে বেশি ভালো প্রাইস অ্যাকশন সুন্দর কোনটায় পাইছেন, এই কয়েনটাতে, এটাই কিন্তু টপে। সো আপনার কাজ হচ্ছে টপ গেইনারের মধ্যে টপ যে কয়েনগুলো আছে ওগুলাকে লিস্টিং করা, আপনাকে আরও ইজি করে দিলাম। তো এইভাবে আইডেন্টিফাই করেন, দেখেন আপনার ছোট পোর্টফোলিও কোথায় যায়। আপনি যদি প্রপারলি চার্টকে আমার কোর্স দেখে রিড করা শিখতে পারেন অ্যান্ড এগুলা টপ গেইনার কয়েনকে আইডেন্টিফাই করতে পারেন, আমি বললাম ভাই আপনার ছোট পোর্টফোলিও ইনশাল্লাহ অন্য লেভেলে চলে যাবে। এখন আমি এমন একটা পজিশনে চলে আসছি ভাই, আমি ছোট পোর্টফোলিও নিয়ে চিন্তা করতে পারি না, কারণ ছোট পোর্টফোলিও নিয়ে কাজ করি না, বড় পোর্টফোলিও নিয়ে ট্রেড করতেছি, নিজে বড় বড় কয়েন্সে ট্রেড করতেছি। এই জন্য আমার জন্য এগুলা কয়েনে ট্রেড করাটা মানে চিন্তা করি না আমি। অ্যান্ড আমি আশা করতেছি আজকে ভিডিওটা দিলাম, 1 বছর পরে আপনি নিজেও যাতে ছোট পোর্টফোলিও নিয়ে চিন্তা করতে না পারেন, এটা আমি আপনার জন্য দোয়া করি। তখন আপনার এমন অবস্থা হবে যে ভাই আমি ছোট পোর্টফোলিও দিয়ে বড় হয়েছি, অ্যান্ড ছোট ছোট কয়েনে ট্রেড করে বড় হয়েছে, আমি এখন পোর্টফোলিও যেহেতু আমার বড়, যখনই আপনার পোর্টফোলিও বড় হয়ে যাবে তখন আর এগুলা কয়েন্সে হাত দিবেন না। তখন আপনি নিজে থেকেই বলবেন ভাই এখন আমি বিটকয়েন, ইথেরিয়াম, সোলানাতে ট্রেড করি, আমার পোর্টফোলিও বড় হয়েছে অ্যান্ড আলহামদুলিল্লাহ আমার ভালো গেইন আসতেছে। সো এইটাই আমি চাই আপনাদের থেকে, বাট স্টার্টিংটা হোক লো ক্যাপ দিয়ে, যেন আপনি ভালো একটা প্রফিট এই মার্কেট থেকে করতে পারেন, এটাই আমি চাই। সো যদি ভালো লেগে থাকে কমেন্ট সেকশনে লাইক দিবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন, আর কন্টেন্টটা আপনাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিন যাতে কেউ লস না করে। স্টপ লস এখানে মাস্ট ইউজ করতে হবে, বড় পোর্টফোলিও দিয়ে এসব কয়েনে ট্রেড নেওয়া যাবে না। তাহলে হবে কি, আপনার নিচে স্টপ লসগুলোতে মনে করেন যে মোটামুটি লেভেলের লিকুইডিটি জমবে, তখন এক্সচেঞ্জ ওগুলোকে হান্ট করে দিবে, স্ট্র্যাটেজি ফেল করবে তখন। আই হোপ বুঝাতে পেরেছি। ভালো থাকবেন সবাই, দোয়া করেন আমার জন্য, আপনাদের জন্য আমি দোয়া করি। আসসালামু আলাইকুম ইন্ডিপেন্ডেন্টার্স।